أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم على أولياء على إلا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون على إن أولياء الله لا خوف ولا هم يحزنون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, কোন আলেম যদি কোরআনকে বিকৃত করে মানুষের সামনে পেশ করে তার অবস্থা বা তার পরিণাম কি হবে? ভাই, মহান আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওমান আযলাম, আর ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের প্রভুর সামনে তুলে ধরা পেশ করা হবে। ওয়াকুলুল আশহাদ, আর ফেরেশতারা বলবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই তারা যারা নিজ প্রভুর উপরে মিথ্যা আরোপ বা নিজ প্রভুকে মিথ্যা ভেবেছিল। আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, এবং বলা হবে যে জালিমদের উপরে আল্লাহ লানত হোক। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন যে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে। আও ক্বালা উহিয়া ইলাইয়া, আর সে বলে আমার উপরে ওহী হয়েছে, ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, আর তার উপরে কোনো জিনিস ওহী করা হয়নি। যাই হোক না কেন, এই সমস্ত লোকেদের জন্য বলা হচ্ছে ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন তুমি দেখবে ওই সমস্ত জালিমদেরকে মৃত্যুর সময়ে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতা তাদেরকে জান কবজ করার জন্য হাত বাড়িয়ে থাকবে। আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের না জীবনটা বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুলি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। তারপরে বলা হবে আল ইয়াউমা তুজজাউনা, আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া, আযাবাল হুন, যে আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে অপদস্থকারী আযাবের। বিমা কুনতুম তাকুলুনা, কারণ তোমরা আল্লাহর উপরে এমন কথা বলতে যেটা অন্যায়। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াতগুলোকে নিয়ে কি করতে? অহংকার করতে। এছাড়াও আরো অনেক আয়াত আছে, যেমন অন্য একটা আয়াতে বলা হচ্ছে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ও কাযযাবা বিআয়াতি, কিংবা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা ভাবে। ইন্নাহু লা ইফলিহুয যালিমিন, নিশ্চয় যে জালিম বা যারা জালিম তারা কখনোই পরিত্রাণ পাবে না। এই সমস্ত আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহর উপরে মিথ্যারোপ করার অর্থ হচ্ছে যে কোরআনে যেটা নেই সেটা বলা যে কোরআনে আছে, কিংবা যেটা আপনি বললেন যে কোরআন বানিয়ে বানিয়ে মানুষদের সামনে পেশ করা, এটা হচ্ছে সব থেকে বড় জালিমের কাজ। এর থেকে বড় জালিম আর কেউ হতে পারে না। নিশ্চয় মহান আল্লাহ কাল কিয়ামতের দিনে যে শাস্তি তাদের জন্য রেখেছেন এই সমস্ত জালিমদের জন্য, সেই শাস্তি তারা ভোগ করবে, আর সেটা হবে মহাশাস্তি। পৃথিবীতে হয়তো কোনো শাস্তি মহান আল্লাহ তাদের দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু কাল কিয়ামতের দিনে অবশ্যই তারা শাস্তি পাবে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। এই আয়াতগুলো থেকে এটাই বোঝানো হয়েছে যে যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করবে, যে আল্লাহ বলেননি অথচ বলা হবে যে আল্লাহ এটা বলেছেন, কোরআনে আয়াতটা আছে, এই ধরনের আয়াত যদি কারা পরিবেশন করে তারা হচ্ছে সব থেকে বড় জালিম।